ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা কি অনেক রাত হওয়া থেকে একটু রাগ করছেন নাকি? আমাদের নোয়াখালীর জন্য এটা অবশ্য অনেক রাত, কিন্তু ময়মনসিংহ আলাদের জন্য এটা হাজরাইট। এতে না হারা রাতের লাইব ওই মাহফিলে। আমি একবার গেলাম, এখন ময়মনসিংহ দেখলে কাড়ি একদম ক্রস। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এই 3 জেলা হলে আগলের আড্ডি। এগুলো মাহফিল শুরু হয় রাত 10টার পর থেকে সারা রাত। বাট্টাত খাই হ্যাট ডুলাই ডুলাই গরুলা নাইয়ে মাহফিলে যাইতে আসে একটা আইনজরি বইছা। আমাকে বললো যে, আমি বললাম কয়টায় দিবেন? রাত 2টার সময় দিবাম। আমি বললাম আমি চলে যাইবাম। বাম লাগাই না মাহফিল করবো কেউ, ওটা ভাগল তো চলে যাইব। আমি কিতা করবাম? চলে যাইবাম। তো বললো হুজুর আগায়া দিবাম। আমি তো দিলাম। দিছে রাত 12টার সময়। দেখি যে অর্ধেক ঘুমে আর অর্ধেক মানে চেষ্টা করতে আছে হুজুরের সানার লাই, কিন্তু চোখে মানে না। আমি ভূমিকা শুরু না করে বললাম, কে কে মুসলমান হই মরবেন ব্যাকে হাত তোলেন। ব্যাকে হাত তুলছে। এরপরে পেলাম কাফের হয়ে মরবি কে কে, বেগুনা হাত তুলছে। আমি গেলাম আপনারা কোন মই? কয় আমনে যে ভাই, আমরা হেবাই। আমি বললাম কোন নবী ছাড়া অন্ধভাবে কাউকে মানা যাবে না, শুধু অন্ধভাবে মানতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দুনিয়ার কোন মানুষকে যদি কেউ অন্ধভাবে মানে গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে না? না, এই কোয়ালিটি শুধু নবীদের। সুবহানাল্লাহ বলেন। অন্ধভাবে মানা যায়। আল্লাহু আকবার। যা করেছেন তাই ওহী করেছেন কে? এমন নবী পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন নবীর ব্যাপারে এত বড় ডিজিগনেশন আল্লাহ দেন নাই, এত বড় শব্দ ব্যবহার করেন নাই যেটা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি ডিডন্ট টক। কোন কথাই তিনি বলেন নাই। ইল্লা ওয়াহয়ুন ইউহা, আগে আমি ওহী করেছি, সে ওহীর কথাটাই তিনি মানুষকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট হয়ে গেছে। আরো ছোট করি কন সুবহানাল্লাহ। অন্যের হোলা গল খেলা চাইতে গেলে গোল গোল করলে কি নেকি হইব নি? গোল করলে আরো নেকি কাটা যাইব। কারণ যেগুলো ফুটবল খেলে ওগুলো শত ঢাকা নাই। আরো আসাল খাই পড়লে কোনটা বাড়া আল্লাহ না জানে। ওই ওগা টাইট ফ্যান ফিনি ফুটবল খেলতে নামছে, গোলি জোরে শট দিছে আর ফেরত করে উঠছে পিছিয়ে। স্টুডিওর মানুষকে কি রে, কি এর আওয়াজ রে? সাজেন হিগা দড়ি দৌড়তে আসছে, হাফ প্যান্ট পরে খলে। আর মুসলমানরা দেখে কয় গোল। কি জোরে কয়, আর আল্লাহর নাম বলতে কণ্ঠটা ছোট হয়ে যায়। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটাই সম্ভব। কোথাও মারামারি লাগছে, শুধু আল্লাহু আকবার কন, দেখবেন লেজ ছুঁয়ে দৌড়ে কিরকম। কারণ যখন কেউ জমিনে আল্লাহু আকবার বলে, তার সাথে 1000 কোটি ফেরেশতা আছে না নাই? তার কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দেন কে? সে আল্লাহকে ভালোবাসতে রাজি আছেন না নাই? আমাদের দেশে নতুন নতুন সরকার আসে। এখন তো সরকার না, এখন যেগুলো আছে এগুলো হচ্ছে সরকার, কেয়ার টেকার। এগুলো বেগুনের শেষ দিনও আছে, কেয়ার টেকার সরকার। সাইলের কেজি আজকে 32 টিয়া মোটা সাইল।
35 নি ও 3 টিয়া করে কম কুচি গ্যাস কম কোথায় আমার কামরুল কইছিল, কামরুল কইও, কামরুল কইছিল 1 ট্রাক ছাল আটকা রাখলে তখন ধনী হয়ে যেতাম। 8 কেজি কত চলো খাবেন কি? মাজ্জাজি রে মাজ্জাজি, দেশে আছে হানজাবি, ঘরে বানাবি রুটি, বেলবি আর ঠেলবি। আমি বেলতে না হাঁটতেন না, ঠেলতে না হাঁটতেন না। এদের স্বাধীনতার সময় শুনছিলাম আর কি, আমি তো তখন খুব ছোট্ট, তখন শুনছিলাম এই স্লোগানগুলো। দেশের অবস্থা কি হলো, আল্লাহর কাছে শুধু সেজদা দিয়ে আমাদের পড়ে থাকা দরকার। আমাদের অপরাধের কারণে জালেমরা আমাদের মাথায় বসে আছে, ঠিক কিনা বলেন? যেরকম মানুষ সেরকম কর্তৃত্ব আল্লাহ ওখানে স্থাপন করে দেন। আমরা মসজিদগুলো শূন্য, কোরআন হাদিস আমরা পড়ি না। কোরআন হাদিস যা পড়ি তাও ভুল না শুদ্ধ, অধিকাংশ ভুল পড়ে না শুদ্ধ পড়ে। এই মাহফিলটা কত বছর ধরে হয়? এটা দ্বিতীয়। হাঁস কইছত কোন গা? তৃতীয় না দ্বিতীয়? আচ্ছা, একজনে কইছে হাঁস, ইচ্ছা মতো কয়, মানে বুঝায় আর 5 বছর ধরে মাহফিল না। তুই হুদা মাঠায় গুললে মাহফিলে বকেন। আবার আপনাদের বাজারটার নাম কি? এটা কি ফুল? কুটির হাট। এই বাজারে এখন মানুষ আছে না নাই? কুটকুট করে কতগুণ বই বই নিয়ে, কোন গুণ টেলিভিশনের সামনে এনে রয়েছে। বুড়া বেটা কয়দিন পরে তার কি হাসর হয় আল্লাহ জানে। তো বুড়াও আগে যেতে পারেন, জোয়ানও আগে যেতে পারেন। যে কোনো সময় মালাকাল মউত যে কোনো মানুষকে ঘাস করে নিতে পারেন। এই জন্য সবারই সতর্ক হওয়া উচিত। এত বড় একটা মাহফিল এখানে হচ্ছে আর বাজারে দোয়ান খুলি বলিস, কহসে বেচবি তুই? তুই দোকানটা বন্ধ করে যদি এখানে আসতি, একটা হাদিস নিয়ে যেতি, কিয়ামত পর্যন্ত তোর ঘর উজালা হয়ে যেত। কোরআন হাদিসের নেয়ামত গুলো এত বড় নেয়ামত। আবু হুরায়রা চিৎকার করে ডাকলেন, মেরাজ বন্টন হচ্ছে, নবীর মেরাজ, তাড়াতাড়ি মসজিদে নববীতে হাজির হও। সমস্ত ব্যবসায়ীরা দোকান ফেলায়া দৌড় মারলো, নবীর মেরাজ বন্টন হচ্ছে, আমরা কেন বসে আছি? মসজিদে নববী ভর্তি হয়ে গেল মানুষে মানুষে। আবু হুরায়রাকে বললেন, কোথায় নবীর মিরাজ? আবু হুরায়রা বললেন, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের কথা বলছেন, এগুলো হলো নবীর মিরাজ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? 60টা কাজ যারা করবে, আল্লাহর হাবিব বলেছেন আরশের ছায়া তলে তাদেরকে আল্লাহ ছায়া দান করে দিবে, যেদিন কোনো ছায়া থাকবে না। বুখারীর বর্ণনা। কিতাবুল্লাহর পরে বুখারী স্থান, যদিও ইরানে এটা নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসের জন্য সবচেয়ে বেশি কোরবানি দিয়েছেন যিনি। রাস্তার পাশে যে লোক পেশাব করতে পড়ছে তার কাছ থেকে হাদিস নেয়নি। ঘোড়াকে খাওয়ার দিতে গিয়ে ধোকা দিয়েছে, তার কাছ থেকে হাদিস নেন। প্রতিটা হাদিস লিখতে গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, তারপরে হাদিসে কলম ধরেছেন। কোন রাতে যদি ভুল হয়েছে, স্বপ্নের ভিতরে বিশ্বনবী থেকে তিনি ওটার সিহহাতের ঘোষণা পেয়েছে। এই জন্যই এটার এত বরকত। আবু হুরায়রাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। আসলে সাইয়্যিদুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সব সাহাবীরা ছিলেন মা আয়েশার ছাত্র। আল্লাহু আকবার। মা আয়েশা হাদিসের আসরে না বসলে বিশ্বনবী হাদিস পড়তেন না। ভালোবাসার দিক থেকে মা আয়েশা সবার উপরে। আর বলতেন 5 কারণে আমি শ্রেষ্ঠত্ব পেয়েছি। কয় কারণে? 5 কারণে। সর্বপ্রথম কারণ হলো সবচেয়ে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হয়েছি। 2 নাম্বার, আমার কোলে মাথা রাখা অবস্থায় বিশ্বনবীর উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে। 3 নাম্বার বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 4 নাম্বার বলতেন আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দান করেছেন। 5 নাম্বার বলতেন আমার ঘরে শুয়ে আছেন চিরনিদ্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা।
যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা। কার ঠিকানা? কার ঠিকানা? মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা ছিল ইয়াসরিব। মানুষ বলতো এটাকে ইয়াসরিব, কোন মানুষ সেখানে যেত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকেই বললেন, মান ক্বালা ইয়াসরিব মাররাতান ফাআলাইহি আন ইস্তাগফিরা সালাসা মাররাত। ইয়াসরিব যে একবার বলবে 3 বার তাকে তওবা করতে হবে, 10 বার মদিনা বলে কাফারা দিতে হবে। ইহুদিরা ইয়াসরিব নাম দিয়েছে, আল্লাহর হাবিব সেটা পরিবর্তন করে দিয়েছেন। ইহুদি মুশরিকদের কোন চিহ্ন বিশ্বনবী রাখেন নাই। আর এখন মুসলমানেরা মুশরিকদের শব্দ প্রতি বেলায় বেলায় মুখে আছে না নাই? মাংস কাগজ শব্দ, কথা কন না কা? মাংস কাগজ শব্দ, গিন্নি কাগজ শব্দ, গিন্নি আশীর্বাদ কাগজ শব্দ, আশীর্বাদ। জানি তোমার আশিস পেলে উঠবো সকলে বাঁধা ঠেলে, তোমার আশিস আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এটা হলো মুশরিকদের কথা। আর আমাদের কথা কি? যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। জানি তোমার রহম পেলে উঠবো সকলে বাঁধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত সবার উপরে আছে না নাই? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। ওয়াসিআত গাযাবি কুল্লা শাই বলা হয় নাই, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। সব জায়গায় রহমত কার? মুশরিকের বাচ্চার উপরে রহমত কার? কেয়ারটেকারের উপরে রহমত কার? গৌর গোবিন্দের উপরে রহমত ছিল কার? কথা কন না কার? ছিল নি? বুশের উপরে আল্লাহর রহমত আসেনি? নাই। কি সুন্দর করে নাই। এই বাতাস কার রহমত? তো বাতাস না থাকলে বুশা বাঁচত নি? আন্দাজে কথা বলবো, শুধু ইয়ার হলে না করতে থাক। 3য় বছর যেহেতু 3 নম্বর সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। 3 নম্বর সূরায় রাসূলের ভালোবাসার একটা শ্রেষ্ঠ নিদর্শন আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সূরাটার শুরুতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, এই 3 সূরার শুরুতে আল্লাহর পরিচয় আছে না নাই? সূরা বাকারায় যে শব্দ দিয়ে আল্লাহ শুরু করেছেন, একই শব্দ দিয়ে সূরা আলে ইমরান শুরু করেছেন। আলিফ লাম মিম পড়লে সওয়াব আছে না নাই? এক লোক বলছে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, হেতে বই ওগা লেখছে। আই হেতারে ফোন করি, কই রে হাঁডা? কয় হ্যাঁ। হাঁডা কি? বললাম পাঁঠা। পাঁঠা। আমরা নোয়াখালীর মানুষ কত শব্দ বুঝি, দুনিয়ার ব্যাকে এত শব্দ বুঝে না। আমরা যত ভাষা রপ্ত করতে পারি, পৃথিবীর কোন দেশের লোকেরা এত ভাষা রপ্ত করতে। চিটাঙ্গা একটারা যদি নোয়াখালীর কথা বলতে দেন, এমন ফেঁস লাগাইব। কিন্তু আমাদের নোয়াখালীর ভাইয়েরা চিটাঙ্গা কথা বলে কিনা? চলে গেছেন, জান্নাত আল্লাহ দান করুক। আব্দুল লতিফ মরহুম মগফুর আল্লাহর জিন্দা মুজাহিদ ছিলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দেয়। মুজাহিদ ছিলেন। আল্লাহু আকবার। বেদাতীদের জন্য এরা ছিল সিংহ পুরুষ। এরকম আলেমের ধন্যতা হওয়া মানে বেদাতীদের মাথা চাড়া হওয়া, ঠিক কিনা? আব্দুল লতিফ সাহেব মরহুম মগফুর চট্টগ্রামে যেতেন, আমি সাতকানিয়া গেছি। আমি কিলাম কাকা আন্না আরে নি বলার কখনই যা
আপনি খাটি চিটাঙ্গা ভাষা ভাষা দেখছো কি ওয়াজে বমু এক অক্ষর নোয়া খাইলা কইতাম না বেকি চিটাঙ্গা। আমি হা করে বসে রয়েছি, কাকে ওয়াজ করতেছেন? বাজিরা বাজিরা তোমরা বেগুনে হ খাস চিটাং। চিটাঙ্গের মানুষ হাত করে রয়েছে, এত সুন্দর চিটাঙ্গা আমরাও পারি না। কি বরকত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রথমে গেরে গেলাম, এরে হাঁডা। কয় হাঁডা কি? হাঁডা মানে ফাঁটা, পাঠা। কয় আমি ডাক্তার। আমি কেন? তুই বড় ফাঁটা। তুই বই লিখছ, কোরআন শরীফের অর্থ ছাড়া যদি কেউ পড়ে গুনাহ হবে। আলিফ লাম মিমের অর্থ বল, কাফা ইয়া আইন সাদের অর্থ বল, ইয়াসিন তাহার অর্থ বল। কয়েকদিনের অর্থ তো আমি জানি না। আই কইলাম তোর বাপে জানেনি। এই জন্য বিশ্বনবী এই শব্দই ব্যবহার করেছেন হাদিসে। আমি বলি না আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম পড়লে 30টা নাকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটে মিলে একটা না, তিনটে মিলে কয়টা? তিনটা। এটার অর্থ জানেন কে? এই আলে ইমরানে আল্লাহ বলেছেন লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এগুলোর অর্থ আর কেউ জানে না। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, এগুলোর অর্থ জানার জন্য তারাই চেষ্টা করে। এগুলোর অর্থ জানতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আবার এর ভিতরে শরীয়তের কোনো হুকুম নাই। আর যেগুলো আয়াতে মুহকামাত আল্লাহ বলেছেন সেগুলোকে আমি উম্মুল কিতাব বানিয়ে দিয়েছি। কিতাবের মা, কি সুন্দর শব্দ, সুবহানাল্লাহ বলেন। মায়ের কথা সব ছেলেরা বুঝে কি বুঝে না? বুঝে। আবার সমস্ত কোরআনের মা একটা সূরা, কোন সূরা? জোরে বলেন। মায়ের মর্যাদা বেশি না বাপের বেশি? কত বড় ভুল করে একবার। একজন বাপে 4জন মা রাখতে পারে, কিন্তু একজন মা কি 4জন বাপ রাখতে পারেনি? তো মর্যাদা বেশি কার? আর রিজালু কাওয়ামুনা আলান, মর্যাদা বেশি কার? মা। বাদের বইছে দেখি জন ছাড়া যাইতে না। সারা কোরআনের ভিতরে যত পুরুষের স্বামী আছে, যত মহিলার স্বামী আছে, কোন পুরুষের কোন মহিলার নাম নাই। খাদিজার নাম একবারও নাই। বিশ্বনবীর নাম এসেছে 450 বার। মুসা আলাইহিস সালামের বিবির নাম একবারও নাই, ওনার নাম এসেছে 125 বার। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নাম এসেছে অসংখ্য বার, ওনার বিবির নাম একবারও। ফেরাউনের মতো ডাকাতের নাম আছে, কিন্তু আসিয়ার মতো নেককারনীর নাম একবারও। আসিয়ার নাম বলতে গিয়ে আল্লাহ বলছেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। এই পৃথিবীর সব মুমিনের জন্য ফেরাউনের স্ত্রীকে আল্লাহ আদর্শ করে দিয়েছেন। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। দুই নবীর বিবি হয়ে গেল কাফিরের আদর্শ, আর ফেরাউনের স্ত্রী হয়ে গেল মুমিনের আদর্শ। মুসাল্লাযী রাব্বাহু জিব্রাইল কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরাউন মুমিনুন। যেই মুসার লালন পালন করেছে জিব্রাইল, সেই মুসা হয়েছে কাফের। আর যেই মুসার লালন পালন করেছে ফেরাউন, সেই মুসা হয়ে গেছে সব মুমিনের নেতা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শুধু একজন মহিলার নাম কোরআনে এসেছে, যেই মহিলার স্বামী নাই। জোরে বলেন। এখন বলেন, স্বামীর মর্যাদা বেশি না বিবির বেশি? লাইনে আছে। তবে স্ত্রীর হক বেশি দিয়েছেন কে? কষ্ট বেশি যার, হক বেশি। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ। আগে মাহফিলে চলতো উর্দু আর ফার্সি বয়াতের ঢল, এখন আমরা চালামো বাংলার ঢল। তবে ফার্সি বড় শিরিন জবান, উর্দুও বড় মজার জবান, কিন্তু বাংলা বললে আর অনুবাদ করার কোনো দরকার কথা কন না তা
অনুবাদ করার কোনো দরকার। বাংলাতে ইসলামের অনেক নিয়ামত আছে না নাই? এত নাই যতটা আছে উর্দুতে। উর্দুটা চুরি করেছে অবশ্য বাংলা ভাষাভাষীরা, কারণ কবিরা বড় চোর হয়। কবিরা কি হয়? জোরে বলেন, চোর হয়। ইমরাউল কায়েসের কবিতা চুরি করেছে নজরুল, আমাদের জাতীয় কবি। আবার আল্লামা ইকবালের মায়ের কবিতা চুরি করেছে নজরুল। আবার আল্লামা ইকবাল হয়তো কারো থেকে নিয়েছেন। এইভাবে একজনের থেকে আরেকজন হাদিস কোরআন থেকে নিয়েছেন আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমার যে কোনো অর্থ পড়লে, যে কোনো অক্ষর পড়লেই সওয়াব দান করবেন কে? আমরা বললাম, আল্লাহ কোরআনকে আপনি কি হিসাবে দিয়েছেন? আল্লাহ বললেন, কোরআনকে আমি ঔষধ বানিয়ে দিয়েছি। ঔষধ কি খাওয়া লাগে না গায়ে বাঁধা লাগে? কথা কন। ডাক্তারের কাছে গিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ কিনলেন, কিনে হাতে বাঁধলেন, ঠ্যাঙ্গে বাঁধলেন, গলায় বাঁধলেন, কোমরে বাঁধলেন, ওষুধ ভালো হইব নি? কি হইব? মাথায় ব্যথা ওষুধ দিবেন কই? পেটে ব্যথা ওষুধ দিবেন কই? তো আল্লাহ বলছেন কোরআন ঔষধ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআনে যা নাযিল করেছি সবটাই ঔষধ। আল্লাহু আকবার। সেই ঔষধ এখন হাতে বাঁধে, কোমরে বাঁধে, আছে না নাই? কথা কন না কা? মুখে পড়ে না, মুখে পড়লেও ভুল, পড়লেও কি ভুল। আলহামদুলিল্লাহ সূরাটাই অধিকাংশ মুসল্লি ভুল করে, শুদ্ধ করে পড়তে পারে না। আবার এত দ্রুত পড়ে, কোথায় মদ, কোথায় গুন্না, কোথায় টানতে হবে, কোনো কিছুর কোনো ইখতিয়ার। আপনারা দ্রুত পড়েন না আস্তে পড়েন? আলহামদুলিল্লাহ আছে না নাই? মাগরিব পড়লাম এক মসজিদে ঢাকা, রব্বানা লাকাল হামদ একবার পড়তে পারে না 3 রাকাতে। এত ভদ্র বাংলাদেশের মুসল্লি প্রশ্ন করে না। সাহাবায়ে কেরাম নামাজ শর্ট হতো, সাথে সাথে বিশ্বনবীকে প্রশ্ন করতেন। ফজরের নামাজে নাস আর ফালাক দিয়ে আল্লাহর হাবিব শেষ করলেন, সালাম ফিরি সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে এত সংক্ষিপ্ত নামাজ তো পড়তে দেখি নাই, কেন ফজর এত সংক্ষিপ্ত করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন তাকবীরে তাহরিমা বাজেছি, আমার কানে একটা শিশুর কান্না ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পেছনে নামাজে দাঁড়ানো। আমি যদি এখন নামাজ লম্বা করি ওই শিশুটার কষ্ট হয়ে যাবে। ওই শিশুর জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। আসরের সিজদায় গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী ভর্তি মুসল্লি। আসরের সিজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে বললেন, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, হুজুর আসরের সিজদাটা এত লম্বা করেন না, ওহী নাজিল হলো নাকি? অসুস্থ হলেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার মাথায় হুসাইন বসা ছিল, হুসাইনকে কষ্ট দিতে চাই না, এজন্য নামাজ লম্বা করে দিয়েছি। রাব্বানা লাকাল হামদ পড়তে পারে নাই, কোন মুসল্লির কোনো আওয়াজ নাই। আমি উঠলাম, উঠে গেলাম, হুজুর আপনি রব্বানা লাকাল হামদ কোন সময় উঠছেন? উঠতে উঠতে উঠছি। কইলাম উঠতে উঠতে তো উঠছেন সামিআ আল্লাহু লিমান হামিদা। বিতে দি হড়িয়ে লাইছি। কইলাম বাটপারি করা রাত জাগা পাস না, বেয়াদব। এতগুলো মানুষের নামাজ নষ্ট করলি কেন? কয় আমনে কে? মুসল্লিরা কয় তোর বাপ। কে সিনস ন ভালো করে চোখ উল্টাইছা। এখন এক ছেলে উঠে কয়, হুজুর আমি রব্বানা কইছি। আরেকজনে কয় রব্বানা কইতে হেঁটে সেজদা চলে গেছে। নামাজ আগে শিখো, তারপরে ইমামতির দাঁড়াও, ঠিক কিনা? ওই নামাজ শিখবা মক্কা মদিনা থেকে। তুমি রব্বানা লাকাল হামদ পড়ে দাঁড়াও, তারপরে দেখবা মুরব্বী মানুষ রব্বানা লাকাল হামদ পড়তে পারলেন। তুমি 5 তাসবিহ পড়লে উনি 3 তাসবিহ পড়বেন, ঠিক কিনা? ইমাম যদি যুবক হয় আর মুসল্লি যদি বৃদ্ধ হয়, বৃদ্ধরা আস্তে হাঁটে না জোরে? আস্তে পড়ে না জোরে? আপনি বলেন আসসালামু আলাইকুম, আর চাচাকে আসসালামু আলাইকুম। কি সুন্দর নিয়ম দিলেন আপনি। আত্তাহিয়াতুল 2 রাকাতে যখন বসবেন দুরূদ সহ পড়েন, তাহলে পিছনের মুরব্বীরা আত্তাহিয়াতুল পর্যন্ত আসতে পারবে। কোন নামাজে 5 তাসবিহ নিচে পড়েন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এক তসবিহ পরিমাণ পড়লে ঠেকার কাম সারে, কিন্তু সারা বছর তুই এক তসবিহ হলি কি সারা বছর কত তসবিহ? বিশাল জামাত, হুজুর এত বড় জামাত, ছোট কেরাত করছি তো মক্কার পায়খানার লোক তো হয় না আমাদের দেশের বড় জামাত গুলোতে। মক্কা শরীফে পায়খানায় যে লোক থাকে সেই লোক হয় না আমাদের দেশের বড় জামাতে। কোত্থেকে তোমার জামাত এত বড় হলো যে তুমি নামাজ ছোট করে দিলাম? এশার নামাজে শুধুমাত্র সূরা একটা আয়াত পড়ে এরকম জামাত আছে না নাই? কে বলেছে এত সংক্ষিপ্ত করার জন্য আপনাকে? ফজরের নামাজে 60 আয়াত, 70 আয়াত, 80 আয়াত, 120 আয়াত 2 রাকাতে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে লম্বা নামাজ পড়তেন ফজর এবং এশা। ফজর এবং আবার এই 2 নামাজের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, যারা এই 2 নামাজ পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। দাখালা বললেন, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস, সে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। কোন নামাজ? 2 ঠান্ডার নামাজ। কোন ঠান্ডা? ফজর এবং এশা। সেজন্য সেই 2 জামাতে কোরআন বেশি পড়বো। ফজরের কোরআন পড়লে কিয়ামতে সাক্ষী করে দিবেন কে? আল্লাহ বলছেন আকিমিস সালাতা, পড়েন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত নামাজ কায়েম করো। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত পড়ে এরকম পীর আছে না নাই? আসতে কর আছে না নাই? আবার ঝড়ে না এরম ভিড় আসেনি? এগুলো পীর না সির? এগুলো কি সির? হত্যা করে ফেলে সমস্ত ডাকাতদেরকে। ইমানের জন্য এরা কালস্বরূপ। এক একটা ভণ্ড এক এক জায়গায় গজিয়েছে, কোরআন নাই হাদিস নাই, এরকম পীর আছে না বিভিন্ন জায়গায়। কুমিল্লাতে এক জায়গা আছে, জায়গার নাম হলো 3 লাখ ফিট। অজ্ঞা দুগানো কত মারবেন? 3 লাখ। মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোরআন পড়বো, রাজি আছেন তো? জিকির করবো কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। কার কথা? আল্লাহর কথা। জিকির করবেন কার? আল্লাহ বললে সওয়াব আছে না নাই? আর খোদা বললে কত নেকি বলেন তো? খোদা শব্দটা কি কোরআন হাদিসে আছে? নাই। ভগবান আছে? ঈশ্বর আছে? নাই। হিন্দু ভাইয়েরা ভগবান বানালো, খ্রিস্টানরা গড বানালো, আমাদের মুসলমানরা চিন্তা করলো আমরাও একটা বানাই। আল্লাহরে বাদ দি খোদা। এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা, এই গরিবের শোনো শোনো মোনাজাত, দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ আল্লাহ বললে মর্যাদা বেশি হতো না কম? বেশি হতো না কম? এক অক্ষরে 10 নেকি। আল্লাহু আকবার। যতবার আল্লাহ বলবেন কমসে কম 50 নেকি। কত নেকি? 50 নেকি। আবার মাজার বললে কোন সওয়াব? মাজার হাদিসেও নাই, কোরআনেও। কবর কোরআনে আছে না নাই? কথা বলেন না কেন? ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া ইযাল কুবুর বু'সিরাত ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর
এই শব্দগুলো বলেছেন কে? কোরআনের 8 জায়গায় কবর শব্দ ব্যবহার করেছেন কে? আল্লাহ। সেজন্য কবর বললেই 30 নেকি, কয় নেকি? আর মাজার বললে কোনো নেকি নাই। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ, আমি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ। চাইতে হবে কার কাছে? আইন দিবেন কে? হাওয়া দিবেন কে? এখন আইন দিয়েছেন কে? বাংলাদেশে আইন চলে কার বলেন? ব্রিটিশের বস্তা পচা আইন এখনো আছে না নাই? এখনো আছে। স্কুল কলেজে আছে, পার্লামেন্টে আছে, সচিবালয়ে আছে, বিচারালয়ে আছে। এবং ব্রিটিশদের লেবাসধারী লোকেরা ক্ষমতায় আছে না নাই? কথা কন না কেন? উপরেও ব্রিটিশ, বৃত্তেও সেলিউট এখনো আছে না নাই? মুসলমানের সন্তান স্কুলে যায়, সেলিউট দেয়, কি দেয়? আর স্যাররাও অথচ সালাম দিলে প্রতি অক্ষরে রহমত আসতো কি আসতো না? সালাম একখানে দেয়, এখানেও জিনা হয়। কি হয়? কি হয়? শহীদ মিনারে গিয়ে সালাম দেয়, ওটা শহীদও না, মিনারও। ওটার নাম হলো বেদিমূল। এটাও কোরআন বিরোধী। এই যে শহীদ মিনার যেটা বানাচ্ছে, এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া দরকার। এটা কোরআন বিরোধী। বানিয়েছে মুশরিকরা, এটার সাথে মুমিনের কোনো সম্পর্ক। সেখানে আমার আল্লাহর সালাম নাম লাগিয়েছে, সালাম সালাম। কইতেন না গুনই গুনি? এটা বলে তো সোয়াব। 1000 সালাম দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। সালাম সালাম, 1000 সালাম। 1000 সালাম কোরআনে আছে না নাই? ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া যদি কবুল হোক, এটা যদি আপনি চান, নবীদের উপরে সালাম দিবেন, দোয়া কবুল করবেন কে? আল্লাহ। নবী একজন না, দুইজন না, লক্ষ লক্ষ। সালামুন আলাল মুরসালিন মানে লাখ লাখ সালাম আছে না নাই? 1000 সালামের মধ্যে লাখ লাখ সালামের মধ্যে সওয়াব বেশি না কম? খুব সুন্দর শব্দ যে লিখেছে, খুব সুন্দর লিখেছে। সালাম সালাম, 1000 সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের বিজয় মরণে। ভালো কথা, ভালো। আসেন কা এই ব্যাটকাজ কিনলে, কথা তো ভালো, কিন্তু খারাপ হলো কখন দেখেন? যখন এই সালামের সাথে হারমোনি লাগালো, সালামের সাথে তবলা লাগালো, বেটা বেটি একখানে করলো, তখন আর এটা সালাম থাকলো না, এটা গজব হয়ে গেল। ঠিক কিনা? ওই যে আমার মুফতি হুজুর কইলো, উফেদি লেখা বিসমিল্লাহ, ভিতরে যাচ্ছে যে নাউজুবিল্লাহ, আছে না নাই? উফেদি বিসমিল্লাহ, ভিতরে কি বর্ণনা দিলাম না। তা আমার আল্লাহর নামের সাথে হারমোনি ব্যবহারের অনুমতি দিল কে? এত বড় কুফরি কেন করলি? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। সত্যের উপরে মিথ্যার লেবাস পরায়ও না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। সেজন্য আল্লাহর শব্দটা আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে রাখতে হবে। সালামের সাথে দুনিয়ার কোনো বাদ্যযন্ত্র যোগ করা যাবে না। কারণ বিশ্বনবী বলতেন, বুআসতু লিকাসরিল মাযামির, পৃথিবীর বাদ্যযন্ত্রগুলো ধ্বংস করার জন্য আমি নবী দুনিয়াতে আগমন করেছি। এখন ফোনের ভিতরে বাদ্যযন্ত্র আছে না নাই? মোবাইলে আছে না নাই? ঘুম ভাঙাইয়া গেল রে, দেখো ঘুম ভাঙাইয়া গেল রে হিমাল কপেনে এদরা মোড়া কমলা করে কত আনছে কমলা কি আনে না। আবার সাইনবোর্ড বানায়া বিভিন্ন জায়গায় লাগিয়েছে। এই জানোয়ারগুলোরে মনে করতাম বোধহয় মুসলমান দেশ থেকে আসছে, ইসলামের কিছু চিহ্ন থাকবে। ওয়ারিদ না ফারিদ, অসভ্য পিচাস। যে নষ্ট মহিলার এটা ব্যবহার করেছিস, নোংরা, পতিতার চেয়ে খারাপ এগুলো। একটা পতিতা গোপনে শরীর বিক্রি করে, নিজেকে গোপন রাখে। ঠিক কিনা? আর এগুলো প্রকাশ্য হাজার হাজার মানুষকে ওদিকে ডাকে। ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে। মরার কুকিলে তোর ঘুম ভাঙায় কেমনে? ওটা তো মরে নিছে, তোর ঘুম ভাঙাইলো কেমনে? উদাসী বানাইলো রে মরার কুকিলে। কোন দিকে ইশারা করছো?
জিনার দিকে ডাকে। এগুলো কিসের দিকে? জিনার দিকে। টেলিফোন গুলোতে যদি দোয়াগুলো দেয়া হতো, প্রত্যেকটা মানুষের আমল নামায় লক্ষ লক্ষ সোয়াব যেত, ঠিক কিনা? কোম্পানিগুলো এক একটা সোয়াবে ভরপুর হয়ে যেত যদি দেয়া হতো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। সবখানে আল্লাহর কথা আছে না নাই? আল্লাহ বলছেন আমি হাইয়ুন, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন ভগবান চিরঞ্জীব হতে পারে না। দেবতাগুলো ওরাই বানায়, ওরাই আবার কি করে? সেই দেবতার কথা সূরা ইব্রাহিমে আছে না নাই? আম্বিয়াতে আছে না নাই? মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবাকে দেখে এরকম করে দাঁড়িয়ে আছে ইব্রাহিম, দেখলেন, দেখে বললেন আব্বা এই প্রতিমার সামনে এরকম করে দাঁড়িয়ে আছো কেন? মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এগুলোর সামনে এমনি করে দাঁড়িয়ে থাকো কেন? এগুলো দেবতা, এগুলো কি? আসনামুকুম, সনমের বহুবচন আসনাম। এই শব্দ দিয়ে এখন গান বল শুনে পোলাপান। বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, কসম চাহে লে লো খোদা কি কসম। সনম দেখেন, অথচ ইসলাম সব দিয়েছে। এটাকে অনুবাদ করেছেন আমাদের একজন খুব গুণী লেখক, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলেন, বললে সোয়াব আছে না নাই? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, সে ফুলের নাম কি? জোরে বলেন, সে ফুলের নাম কি? নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মুহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিমকে দিয়ে এই তালিম দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিমের আব্বা বললেন ওনাত করে বিক্রি করে আসো। ওনা কয় তো? ওনা না, আমরা কি এমনি ওনা কননি? বগুড়াতে ওনারে কয় ডুলা, ডুলা ডালি, ডালি এক একখানে এক একটা ওনা ভর্তি করে মূর্তি দিলেন, যা বাজারে বেশি আগুন। মধ্যখানে নিয়ে নামাইছে, আসনাম গুলো দেখতেছে, কিসের সামনে বাপ খাড়ায়া থাকে। একটার হাত ভাঙছে, একটার চোখ কানা করছে, বেগুনে ভাঙি চুরি লই আইছে বাড়ি। কয় কিরে বাবা বেসস না? কোন আমি তেরম কিলাকিলি লাগবে, কিলাকিলি লাগি বেগুনে হাত ধরে ভাঙিয়া লাইছে। আহা, এক একজন নবীকে যে আল্লাহ কত উপস্থিত বুদ্ধি দেয়, সুবহানাল্লাহ বলেন। গিয়ে দেখেন যে মূর্তির সামনে খাওয়া, যায় বললেন আলা তাকুলুন, এগুলো খা। সূরা আম্বিয়াতে আছে না নাই? আলা তাকুলুন, খাস না কা। ফামা লাকুম লা তানতিকুন, আরে কথাও কস না কিলে, হয় খাবি না কথা কবি। খায় না, কথাও কয় না। এখন কি করা দরকার? কি করা দরকার? ফাদরা বাদরা বাম্বিল ইয়ামিন। আল্লাহ যত জায়গায় হাতের কথা এনেছেন সব জায়গায় ইয়ামিন। কেন আল্লাহ ইয়ামিন আনলেন? মুসা আলাইহিস সালাম কে বললেন ডাইন হাতে কি লাঠি কি বাম হাতে থাকে না? কেন ডান হাতের কথা বললেন? কারণ আল্লাহ ডানপন্থী। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া মাইম মাসকুব ওয়া যিল্লিম মামদুদ ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম কে বললেন ডান হাতে কি? এখানেও বললেন ফাদরা বাদরা মাবিল ইয়ামিন, ডান হাতে মানলেন। মেরে যখন সব তছনছ করলেন, সেই মূর্তিগুলো এখনো আছে না নাই? মূর্তির সামনে খাওয়া আছে না নাই?
মূর্তির সামনে খাওয়া কোনো সময় খাইছেননি? খান না? এই মিশে কথা কইবেন না, খান না? ছোটকালে হয়তো খাইছে, আমিও খাইছি। আমি যখন ক্লাস 3-তে পড়ি এসব খাইছি। স্কুলে যাওয়ার সময় চাইছেন গলির মুখে বড় গ্রুপে খাওয়া খানা খানা আছে, জিয়ানে হোলাইন আছে, রসগোল্লা আমিত্তি ছানা আমিত্তি, এত সুন্দর সুন্দর খানা। তুই কে যায় স্কুলে? খাড়াই দিছি, আবার ভয়ও লাগতেছে 7-8টা হাত গায়ে পড়ে কিনা। আমি খাড়াই রয়েছি, আরেকটা পিছে থেকে খাইতেছি। না কি রে হঞ্জের হলা, তুই খাইলি কে? কান্ন খান খুব স্বাদ। দুনুগা মিলি খাইলাম, কইলাম এটা হতো না, কম মুখে দিয়ে মাছি হাঁদায় হতো না। পরে বড় হয়ে পড়ে দেখি একই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আছে না নাই? মূর্তির সামনে খাওয়া। মূর্তির সামনে কি? আগের মূর্তি পূজাকরা যা ছিল এখনো তা আছে না নাই? আগের নামাজিরা যা ছিল এখনের নামাজি তা আছে না নাই? সব তৌহিদবাদীদের এক চেহারা, সব মুশরিকদের এক চেহারা। তৌহিদবাদীরা মেয়েদেরকে পছন্দ করে বেশি, আর মুশরিকরা মেয়েদেরকে হত্যা করে। খাওয়ার পরে মনে হলো, আরে মা বলছিলেন যে বাবা কারো জিনিস না বলে খাওয়া হারাম, না বলে নেয়াটা চুরি। এখন আরেকজনের জিনিস না বলে খেলাম। হারাম হালালের মাসলার জন্য হুজুরের কাছে যাবো না, স্যারের কাছে। হুজুরের কাছে গেলাম মসজিদে, হুজুর বিপদ হয়ে গেছে। কি হয়েছে? কইলাম রাস্তার মোড়ে মূর্তির সামনে খানা পাইছি, হ্যাডবড়ি খাইছি। কলাম কি হয়েছে? আমি কইলাম এটা হালাল না হারাম? কত বয়স কত? কইলাম 8 বছর। কয় আরো 4 বছর খাইছি। এটা কেমন কথা হুজুর? কখন? আমার ইসলাম কত উদার। 3 ব্যক্তির কোন হিসাব, নাবালকের কোন হিসাব নাই, অজ্ঞানের কোন হিসাব, পাগলের কোন হিসাব। সুবহানাল্লাহ বলেন। এই কারবার দুনিয়ার কারো কাছে নাই। ছোট্ট ছেলে মুসলমানের ঘরে ঢুকছে, যা হিন্দু তারে গোবর খাওয়ায়া পবিত্র করায়। মুসলমানের ঘরে ঢুকছে, সুইট লাগছে, এরকম কোন সুইট ইসলামের ভিতরে নাই। ইসলামে সব খোলামেলা। আল হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুতাশাবিহাত ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদউ দা মা ইউরিবুক। যেভাবে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দেহান জিনিস আছে, এগুলো ছেড়ে দাও। কে বলছেন? ছেড়ে দিলে আল্লাহর রাসূল বলেছেন কার কথা? কার কথা? আল্লাহর কথা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, সবাই ফিরে আসলো, এসে বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, আমাদের মূর্তির সাথে এই দুর্ব্যবহার কে করেছে? তারা ওগুলোকে ইলাহ বলতো। কি বলতো? ইলাহ বলতো। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন সব নবীদের মধ্যে সবচেয়ে বড় কূটনীতিক বুদ্ধি সম্পন্ন। আমাদের আল্লাহ হলেন হাইয়ুন, যিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ বলেন। যিনি চিরস্থায়ী, তিনি ছাড়া আর কেউ চিরস্থায়ী হতে। সে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন আমি চিরস্থায়ী। এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই নিদ্রাও। সে আল্লাহ যেই নবীকে দিয়েছেন সেই নবীর মর্যাদা চিরস্থায়ী করে দিয়েছেন কে? এই জন্য সেই নবীকে যদি কেউ ভালোবাসতে হয়, কাকে ভালোবাসতে হবে? না, আল্লাহকে যদি ভালোবাসতে হয় নবীকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন নবীর উপর কিতাব নাজিল করেছি, সেই কিতাবের মধ্যে আমি বলছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। পড়েন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। ভালোবাসা যারে তারে দেয়া যাবে না, ভালোবাসা দিতে হবে কাকে? রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের বাপের চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, দুনিয়ার সব মানুষের চেয়ে
বেশি। যদি কেউ ভালো না বাসলো সে কখনো মুমিন হতে পারে না। কিন্তু আমাদের সমাজে এখন গান পাওয়া যায়, ভালোবাসবো বাসবো তোমার করণে, আছে না নাই? কার কারণে ভালোবাসবি? ভালোবাসা তোরে দিল কে? ভালোবাসা দিলেন কে? কলিজায় ভালোবাসা দিয়েছেন কে? আবু বকর সিদ্দিক কালেমা পড়তে লাগলেন, কালেমা পড়ার জন্য উদ্যত হলেন। আল্লাহর হাবিব বলেন, কালেমাটা গোপন করে রেখো, তোমার কালেমা যদি কাফেররা প্রকাশ পায় তোমারে খুব করে মারধর করবে। সেদিন আবু বকর সিদ্দিক কালেমা গিয়ে কাবার সামনে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারিদিক থেকে ভীমরোলের মতো মায়ের শুরু হলো। মায়ের খেয়ে খেয়ে আবু বকর অজ্ঞান হয়ে গেলেন। মা এসে বলছে, আবু বকর আমি তোর মা, চোখ খোল। কুহাফা এসে বলল, আমি তোর বাবা কুহাফা, চোখ খোল। আবু বকর কারো খবর নিলেন না। জ্ঞান ফিরে আসলো, চোখ খুলেই বললেন, আমার নবী মুহাম্মদ কেমন আছে? আমার নবী কেমন আছেন? আল্লাহু আকবার। সবচেয়ে বেশি ভালোবাসা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধে এক মা ছুটলেন জেলেদের ময়দানে, বিশ্বনবী মারা গেছেন। কাফেররা প্রচার করে দিল মদিনায়, কাত কুতিলা মুহাম্মদ। মহিলা ঘর থেকে বের হলেন, মহিলাকে বললেন, ও মহিলা, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, কোনো খবর নাই। মহিলা বলছে, আমার নবী কেমন আছেন? আরো সামনের দিকে গেলেন, ও মহিলা, তোমার একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী কেমন আছেন? একটু গেলেন, আবার বললেন, আরেকটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা দৌড়াচ্ছে আর বলছে, আমার নবী কেমন আছে? জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়ে বললেন, আমার নবী কোথায়? উপর থেকে সাহাবীরা বললেন, এই তো বিশ্ব নবী পাহাড়ে, উহুদ পাহাড়ের উপর, আল্লাহর হাবিব এখনো জীবিত আছেন। মহিলা বললেন, আমার স্বামী গেছে, ছেলে গেছে, আফসোস নাই, আমার নবী আছে, আমার সব আছে। আর আজকে বাংলাদেশে বিশ্ব নবীকে বিড়াল বলা হয়, মুসলমানদের গায়ে আগুন ধরে না। সেই মুসলমানগুলো ওই পত্রিকা আবার পড়ে। প্রথম আলোর মালিকদেরকে শাস্তি না দেওয়ার কারণে সিডর এসেছে। কোরআনের সাথে বেয়াদবি করা স্বয়ং কার সাথে বেয়াদবি করা? আর বিশ্বনবী হলেন কোরআনের জীবন্ত মূর্তি। সুবহানাল্লাহ বলেন। জীবন্ত প্রতীক, কোরআনের জীবন্ত প্রতীক। কান্নাহু কোরআনুল হাই। মা আয়েশাকে বললেন, কাইফা খুলুকুর রাসূল, কেমন ছিল বিশ্বনবীর চরিত্র? আলা ইস্তাকারাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? পড়েছি। কান্নাহু কোরআনুল হাই, জীবন্ত কোরআন দেখতে চাইলে আমার নবীর দিকে তাকিয়ে দেখো। তিনি ছিলেন জীবন্ত কোরআন। কি কোরআন? জোরে বলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, লোকেরা আমাকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসা সহজ। আল্লাহকে ভালোবাসা সহজ। আল্লাহকে ভালোবাসতে তো কোনো পরীক্ষা নাই। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, হোম ডু ইউ লাভ, কাকে ভালোবাসো? উই লাভ গড। হিন্দু ভাইদেরকে বলেন, কাকে ভালোবাসো? ভগবান। রাম রাম সিয়া রাম, জয় জয় রাম। এখানে দেখলাম কলকাতাতে ওরা গীত পড়তেছে, जो तू मिटाना चाहो जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। अरे बुद्धू, ये तो गलत है, এটা ভুল। তোরা যেটা বানাইছো এটা ভুল, গাঁজাখুরি। এটার পক্ষে কোনো দলিল নাই। ওই কৃষ্ণাও এক আল্লাহকে ডাকতো। রাম এবং কৃষ্ণা দুটি এক আল্লাহর ইবাদত করতো। ইতিহাস পড়েন, এগুলো পড়ার দরকার নাই। কোরআনে তো জানা, এগুলো পড়বে কখন? টেলিভিশনে কিছু আলোচক আসছে এখন, খুব বেশি এগুলোর ব্যাপারে উৎসাহিত করে। গলত এগুলো। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়েছেন, আল্লাহর হাবিব আগুনের মতো গরম হয়ে গেছেন। যদি এখন ইমরানের ছেলে মুসা এই পৃথিবীতে আসতো, মুসা আমাকে অনুসরণ করতো, মুসা নবী হতো না। সুবহানাল্লাহ বলেন। কেন তোমরা তাওরাত পড়ছো? পড়তে হবে কোরআন পড়ার জন্য। কি? আরো জোরে বলেন। কোরআন।
রাতে কোরআন, দিনেও কোরআন তেলাওয়াত, যত বেশি বরকত তত বেশি। পড়লে ঈমান বাড়ায়া দিবেন কে? আল্লাহর সাথে মোহাব্বত বাড়িয়ে দিবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? তা আমি তাদেরকে বললাম, শোনো, এটার সহিটা শোনো। जो तो मिटाना चाहो जीवन का जाला, सुबह शाम बोले बंदे अल्लाह अल्लाह अल्लाह। तौहीদের মুর্শিদ কে? মুর্শিদ আল্লাহ। পথ দেখাইছেন কে? বিশ্বনবীকে পথ দেখালেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে পথ দেখিয়েছেন কে? তো বলা লাগতো, তৌহিদের মুর্শিদ আমার, আল্লাহ তার নাম বলো, আল্লাহ তার নাম। ওই নাম জপলেই বুঝতে পারে আল্লাহর কালাম বলো, আল্লাহ তার নাম। আলহামদুলিল্লাহ বলেন। এক জায়গায় ঠিক, সব জায়গায় ঠিক। যার তৌহিদ ঠিক, তার দুনিয়াও ঠিক, আখিরাতও। ওই নামের রশি ধরে, কার রশি? রশি কয়টা? নাকি 8টা, নাকি 14টা, নাকি 12টা? রশি কয়টা? সেই রশির নাম কি? জোরে বলেন। আ'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে বলছেন, গোলাম আমার রশিকে ভালো করে মজবুত করে ধর। কিভাবে ধরবি? উরওয়াতিল উসকালান ফিসামালাহা, এমন মজবুত রশি দিছি, ওটার এক মাথায় আমি, আরেক মাথায় আমার জান্নাত। মধ্যখানে ধরলেই জান্নাতি বানায়া দেব। আরো আস্তে সুবহানাল্লাহ। আমরা কাহিল হয়ে গেছে, বুঝতেছি। হ্যাঁ, এই জোরে বললাম তো আল্লাহু আকবার।